আজকে একটা বিশেষ দিনের জন্য কিছু বিশেষ বিশেষ রান্না নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। খাবারের শুরুতেই রয়েছে স্যালাড, তারপর দিলাম গরম ভাত, দিয়েছি কাগজি লেবু, দিলাম কাঁচা লঙ্কা। আজকে হচ্ছে বাবাইয়ের জন্মদিন, আর জন্মদিন উপলক্ষে নানা রকম রান্নার আয়োজন করেছি। তারপর দিলাম শাক ভাজা, দিয়েছি গোল গোল আলু ভাজা। বাবাই এই গোল গোল আলু ভাজাগুলো খেতে খুব পছন্দ করে, তাই ওর জন্য স্পেশালি করেছি। আর তারপর দিয়েছি কাঁকরোল ভাজা, এখানে দিলাম ভাজা মুগের ডাল। আমাদের বাচ্চাদের জন্মদিনে কি করতে হয় বলো তো, 5 রকমের ভাজা তৈরি করতে হয়। কিন্তু বাবাই যেহেতু অনেকটা ছোট, এতগুলো খাবার খেতে পারবে না, তাই ভাজার আইটেমটা কম করেছি। তারপর দিলাম আলু পোস্ত, আর তারপর দিয়েছি দই পটল। আজকে কিন্তু প্রত্যেকটা রান্নাই দারুণ হয়েছে। এখানে দিলাম পনিরের দো পেঁয়াজা। খুব সুন্দর সুন্দর রান্না কিন্তু তৈরি করেছি আজকে। তারপর দিলাম স্পেশালি যেটা রান্না করেছিলাম, সেটা হচ্ছে মটন কারি। আলু দিয়ে মটন কারিটা কিন্তু দারুণ রান্না হয়েছে। তোমরা মটন খেতে পছন্দ করো নাকি চিকেন খেতে পছন্দ করো, কার কোনটা পছন্দ? তবে বাবাই দুটো খাবারই বেশি পছন্দ করে। তারপর এখানে দিলাম টমেটোর চাটনি, আমট দিয়ে সুন্দর করে টমেটোর চাটনিটা করেছি। আর চাটনির সাথে থাকছে পাঁপড়, চাটনি হলে পাঁপড় তো চাই চাই। আর ও যেহেতু মাছ খেতে পছন্দ করে না, তাই মাছের কোনো রকম কোনো আইটেম রাখিনি। তারপর দিলাম এখানে টক দই। আর তারপর এখানে দিলাম ইয়েলো রসগোল্লা, একদম বড় বড় রসগোল্লাটা। রসগোল্লাটা কিন্তু অনেক দারুণ, একদম পুরো টাটকা টাটকা রসগোল্লা। আর তারপর এখানে দিয়েছি ঠান্ডা ঠান্ডা একটা আইসক্রিম। তারপর এখানে দিলাম ঠান্ডা ঠান্ডা এক গ্লাস জল। আচ্ছা, তোমরা তো কেউ হ্যাপি বার্থডে বললেই না বাবাইকে, কখন বলবে? জলদি জলদি বলে ফেলো। তো এটা ছিল আজকে বাবাইয়ের জন্মদিন উপলক্ষে বিশেষ কিছু রান্না। রান্নার আয়োজনটা তোমাদের কেমন লাগলো জানিও। তবে বেশি কিছু রান্না করিনি, যতটুকু করেছি সব রান্নাগুলোই কিন্তু অনেক ভালো হয়েছে। তোমরা প্রত্যেকেই বাবাইকে আশীর্বাদ করো, ও যেন অনেক ভালো মনের মানুষ হতে পারে, জীবনে অনেক বড় হয়। আচ্ছা, এতগুলো রান্নার মধ্যে তোমাদের বিশেষভাবে পছন্দ হয়েছে কোন রান্নাটা সেটা জানিও, একটা রান্নাই বলবে।